আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসিয়াস ডেইলি কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তো ইন্ট্রোটা দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আজকে আমি পিঠাপুলির রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। তো এখানে প্রথমে আমি একটি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে খেজুরের গুড় এবং চিনি দিয়ে দিয়েছি। যেহেতু আমার গুড়ের পরিমাণটা খুব বেশি ছিল না, তাই আমি একটু ভালো মিষ্টি হওয়ার জন্য এখানে চিনি দিয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমার গুড়টা কিন্তু অলরেডি বলক চলে এসেছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা বক্সের মধ্যে নারকেল। এখানে এটা সৌদি আরবের সুপার শপে ফ্রেশ নারকেল বিক্রি করে। তো বললে ওরা নারকেলটাকে সুন্দর করে প্রসেস করে এভাবে বক্স করে দেয়। তো নারকেলটা ফ্রোজেন ছিল, আমি আগে থেকে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। তো এখন আমি গুড়টার মধ্যে নারকেলগুলো দিয়ে দিয়েছি। এই গুড়টা আপনার কোনো তার আসার দরকার নেই, এক তার দুই তার এরকম হবে এরকম কোনো দরকার নেই। জাস্ট গুড়টা গলে গেলেই তখন নারকেলটা দিয়ে দিলে হবে। তো আমি আজকে নারকেল গুড় দিয়েই আমি পুরটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে চালের গুঁড়া, তিল ভাজা এগুলো ব্যবহার করতে পারেন। এটাতে কিন্তু পুলি পিঠাটা খেতে খুব স্বাদ হয়। তো এই যে আমার নারকেল পুরটা কিন্তু অলরেডি রেডি। আর এখানে একটা স্টিলের বোলের মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো এবং 1.5 কাপ পরিমাণের অল পারপাস ফ্লাওয়ার এটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আটা বা ময়দা যে কোনোটাই আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে হাফ হাফ করে নিয়ে নিয়েছি। এখন দুইটাকে আমি একসাথে ভালো করে মিক্স করে নিব। এটা দিয়ে ডো তৈরি করলে কিন্তু ডোটা খুব সুন্দর হয় এবং পিঠাটা তৈরি করলে ভেঙে যায় না বা ফেটে যায় না। তো এখানে প্রথমে একটা হাঁড়ির মধ্যে আমি এখানে পরিমাণ মতন আমি পানি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের যে পরিমাণ গুঁড়ি নেবেন সেই পরিমাপ অনুযায়ী আপনারা পানি দিয়ে দিবেন। আর এখানে আমি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো পানিটা বলক উঠে আসলে আমার এই যে মানে মিক্স করে রাখা আটা আর চালের গুঁড়িটা আমি এখন এই পানির মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। এখন এটা ভালো করে নেড়েচেড়ে আমি 5 মিনিটের জন্য আমি এটা ঢেকে রাখবো। যেহেতু এখানে চালের গুঁড়ি আছে, শুকনো চালের গুঁড়ি, তো এটা কিন্তু হতে একটু টাইম দিতে হবে। তো আমি এখন ঢেকে দিয়েছি। এই যে দেখুন 5 মিনিট পরে কিন্তু বেশ একটা ভাপ চলে এসেছে, গরম গরম ভাপ। তো এখন কিন্তু আমার এই যে মানে চালের যে চাল আটার যে ডোটা এটা কিন্তু অলমোস্ট রেডি। এখন এটা এই পর্যায়ে কিন্তু এই টিপসটা অবশ্যই আপনারা খেয়াল করবেন। এখানে গরম গরম থাকা অবস্থায় কিন্তু এটা তাড়াতাড়ি এটাকে সুন্দর করে হাত দিয়ে মধ্যে সুন্দর করে ডোটা তৈরি করে নিতে হবে। না হলে হবে কি যে শক্ত হয়ে গেলে তখন কিন্তু আর সুন্দর একটা ডো তৈরি হবে না। তো এখানে একটা মগের মধ্যে দেখতে পাচ্ছেন আমি এখানে কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। এই চালের গুঁড়া দিয়ে ডো তৈরি করার সময় অনেক সময় কিন্তু কুসুম গরম পানি অর্থাৎ পানিটা একটু দিয়ে তারপর এভাবে প্রেস করে করে মধ্যে নিতে হয়। তো সেই সময় পানিটা ব্যবহার করতে হয়। তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু আর পানিটা লাগেনি। আমার ডোটা কিন্তু বেশ যথেষ্ট পরিমাণে সফটই ছিল। তো আমি এখানে খুব ভালো করে হাতের সাহায্যে সুন্দর করে আমি ডোটা তৈরি করে নিয়েছি। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম যাতে ডোটা উপর থেকে শক্ত না হয়ে আসে। তো এখানে দুইটা পদ্ধতিতে আমি আপনাদেরকে আজকে পুলি পিঠাটা তৈরি করে দেখাবো। তো আমি আজকে ভাজা পুলি পিঠা তৈরি করছি। তো এই পুলি পিঠাটা খেতে কিন্তু খুবই মজা। তো শুধু শীতেই যে পিঠাপুলি খাওয়া যায় এমন কোনো কথা নেই, যে সারা বছরই আপনারা যে কোনো ধরনের পিঠাপুলি বানিয়ে এভাবে খেতে পারেন। আর পুলি পিঠা এটা তো কোনো জবাবই নেই। এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজা, আমার বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে এবং আমারও খুব পছন্দর একটা পিঠা এটা। তো এখানে দেখতে পেরেছেন আপনার সাথে কথা বলতে বলতে আমি এই যে একটা রুটি সুন্দর করে বেলে নিয়েছি। খুব বেশি পাতলা না, এই যে আমি তো দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, ঠিক ওই পরিমাণে পুরো থাকতে হবে। তো এখানে একটা স্টিলের গ্লাস দিয়ে আমি ছোট ছোট করে কেটে নিলাম। এখন এখানে আমি যে নারকেলের যে পুরটা তৈরি করেছিলাম, তো এইভাবে করে আমি এখন পুরটা দিয়ে দিলাম। এখন মুখটাকে এভাবে সুন্দর করে ভালো করে আগে আটকিয়ে এরপর আমি হাতের সাহায্যে একটা বর্ডার তৈরি করব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বর্ডারটা তৈরি করে নিতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এভাবে খুব সুন্দর করে একটি বর্ডার দিয়ে দিলাম। তো এভাবে পুলি পিঠার এই বর্ডারটা কিন্তু তৈরি করাও খুব একটা একটা টেকনিক। তো আমি তো আলহামদুলিল্লাহ সুন্দর করে ফেলেছি, দেখতে পেরেছেন। তো এইভাবে আপনাদেরকে আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি। এইভাবে পুরটা দিয়ে সুন্দর করে একটু চেপে দিয়ে আমি এখানে দেখিয়ে দিলাম যে আমি একটু গুঁড়ি নিয়ে নিয়েছি, কারণ হাতের মধ্যে আঠা আঠা ভাবটা যাতে না লাগে। তো এভাবে আমি আঙ্গুলের মধ্যে একটু গুঁড়ি ভরিয়ে নিয়েছি। তো এখানে মুখটাকে ভালো করে সিল করে নিতে হবে আগে চেপে চেপে। তো এই যে এইভাবে দেখতে পাচ্ছেন আমি একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করেছি। এভাবে সুন্দর করে হাতের সাহায্যে চারপাশ থেকে একটা বর্ডার তৈরি করে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে হয়ে গেল কিন্তু আমার
দ্বিতীয় পিঠাটি। তো এটা হচ্ছে একটা প্রসেস। আর দ্বিতীয় প্রসেসটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে হচ্ছে ছোট করে লেচি নিয়ে নিয়েছি। এখন এই ছোট লেচি দিয়ে আমি ছোট ছোট করে রুটি বেলে নিব। যেহেতু আমি এটা হচ্ছে ভাজা কুলি তৈরি করব, সেই জন্য কিন্তু একটু বড় করেই তৈরি করব, খুব বেশি ছোট ছোট করার এখানে প্রয়োজন নেই। আমি প্রথম যে স্টেপটা দেখিয়েছি ওইভাবে করে কিন্তু আপনারা দুধ পুলিটা যে তৈরি করেন ওইভাবে করে করলে কিন্তু খুব সুবিধা হবে। তো দুধ পুলিটা ওইভাবে করে তৈরি করলে ছোট ছোট করে পুলিটা তৈরি করলে কিন্তু মানে দেখতেও খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর ভাজা কুলিটা সাধারণত একটু বড়ই হয়, তো আপনারা চাইলে নাইফ দিয়েও কেটে নিতে পারেন, বা পিঠা কাটার আছে সেটা দিয়েও কেটে নিতে পারেন। তো আমি এখানে দ্বিতীয় প্রসেসটা আপনাদেরকে ছোট ছোট করে রুটি বেলে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আমি ঠিক সেম একই পদ্ধতিতে আমি মুখটাকে সিল করে নিয়েছি এবং পাশ থেকে সুন্দর করে আমি হচ্ছে এভাবে এই যে বর্ডার তৈরি করে নিচ্ছি। তাই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গিয়েছে। তো এই যে আমি আগে একটা অলরেডি আমি করে রেখেছিলাম, আর এই যে এখানে সেই প্রথম স্টেপের, তো এইভাবে করে আমি হচ্ছে এখন দ্বিতীয় স্টেপে যে পিঠাটা বানালাম এভাবে করে বানিয়ে নিব। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার যেটুকু ডো ছিল এইটুকু দিয়ে আমার এই পরিমাণের পিঠা হয়েছে। তো চলুন এখন পিঠাগুলোকে ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি এখন হচ্ছে পিঠাগুলোকে দিয়ে সুন্দর করে ভেজে নিব। তো এই যে পিঠাগুলোকে আমি প্রথমেই দিয়ে দিলাম। তো পিঠার এক পাশটা হয়ে গিয়েছে, আমি হচ্ছে অপর পাশটাও সুন্দর করে উল্টিয়ে দিব এবং এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি পিঠাটাকে ভেজে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা একটু লাল লাল করে বা এভাবে একটু হালকা করে যে কোনোভাবেই আপনারা পিঠাটা ভেজে নিতে পারেন। আর এখানে হচ্ছে চালের গুঁড়ি এবং ময়দা সম পরিমাণ দিলে কি হয় যে পিঠাটা কিন্তু ফেটে যায় না। শুধু যদি আপনারা চালের গুঁড়ি দিয়ে তৈরি করেন তখন সেক্ষেত্রে দেখবেন কি পিঠাটা কিন্তু একদম ভাজার সময় অনেক সময় ফেটে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন আমার সমস্ত পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি আপনাদেরকে একটা পিঠা একটু ভেঙে দেখিয়ে দিই যে দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে, একদম পুরে ভরপুর নারকেলের পিঠা। তো এই যে তৈরি হয়ে গেল আপনাদের জন্য দারুণ মজাদার স্বাদের নারকেলে ভরপুর পুলি পিঠা। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন যাতে তারা ভিডিওটি দেখে নিতে পারে। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং নতুন দর্শকদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। তো এই যে আমি খেতেই আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আজকের পুলি পিঠাটা কেমন হয়েছে। তো আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।